বলেছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ তাআলার প্রতি আসান দয়া মেহেরবানি অনুগ্রহ আমাদের প্রতি তিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে আজকেও জীবিত রাখলেন। বিগত রাত্রিতে ঘুমাইছিলাম, আর যদি জাগ্রত না করতেন, এটাই আপনার আমার জীবনের শেষ দিন ছিল। আর নাউমুকাল মউত, মৃত্যুর সময় করি। কাজে প্রতিদিনই আমরা মরতেছি, কারণ ঘুমানোর সময় যে দোয়াটা করতেছি করি, সেই দোয়া দ্বারা আমরা অর্থ বুঝি না। কি আল্লাহ আমাদের ইসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতেছি, ওয়াহ ইয়া, তোমার যদি আবার ইচ্ছা হয় তাহলে আমি আবার জাগ্রত হতে পারবো, নতুবা এটাই আমার শেষ দিন। কাজেই ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া করছি কি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই আল্লাহর শানে যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করলেন। ওয়া ইলাইহিন নুশুর, এবং শেষে আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে। এটা হলো দোয়ার অর্থ। যে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার করলাম, আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তোমাকে ছাড়া কোনো উপাস্য নাই, খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করছো, ওয়া আনা আবদুকা, আমি তোমার গোলাম, ওয়া আনা আলা আহদিকা, এবং তোমার কাছে আমি ওয়াদা দিয়ে আসছি, হ্যাঁ, ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আমার ওয়াদা অনুসারে আমি চেষ্টা করতেছি, আউযু বিকা মিন শাররি মা সানাতু, হ্যাঁ, আবু লাকা বিনিমাতিকা আলাইয়া, যে আমি আমার গুনাহ সমূহ স্বীকার করতেছি, হ্যাঁ, এবং তোমার নিয়ামত দিয়েছো, এই নিয়ামতগুলি স্বীকার করতেছি। ফাগফিরলি, অর্থাৎ তুমি আমাকে ক্ষমা করো। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তোমাকে ছাড়া গুনাহ ক্ষমা করার কেউই নেই। কাজেই এই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে হাদিসে আসছে কি, যে দিনের শুরুতে একবার করবে, সেই দিনে যদি সে মারা যায়, তার জন্য তার যদি ফরজিয়াতগুলি ঠিক থাকে, হককুলে বাপ না থাকে, তাহলে সেরেক গুনাহ পর্যন্ত মাপ। সেই দিনে যদি সে মারা যায়, তার জন্য জান্নাত অবধারিত। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরেকটা তওবার আয়াত করা হয়েছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই সম্পর্কে আসছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী এরকম নিষ্পাপ হয়ে যায় যেন সে কোনো গুনাহই করে নাই। অর্থাৎ সেরেক গুনাহ মাফ হয়ে যায় একমাত্র হকুল ওয়াজ ছাড়া, আর সকল গুনাহ মাফ হয়ে যায় তওবা করলে। সকল বলে আলহামদুলিল্লাহ। কাজে তওবার আয়াতগুলি আমাদের শিখতে হবে না? শিখার জন্যই আমরা অপচেষ্টা নিয়ে একটা শিক্ষার ব্যবস্থা করছি। হ্যাঁ, এমনি তো সুযোগ হয় না। প্রতি মাসে 3 দিন, 3 দিনের শিক্ষা সফরের ব্যবস্থা করা হয়েছে, এগুলি নিত্য প্রয়োজনীয় শিখার জন্য। আর এটা বললাম সেরেক থেকে বাঁচার তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা, অর্থাৎ হ্যাঁ, আমি জান্না শুননা যে সেরেক করছি, সেই সেরেক থেকে তোমার কাছে কি চাই? ক্ষমা চাই। আস্তাগফিরুকা লিমা লা আ'লামু, অর্থাৎ না জানিয়া যে সেরেক করছি, সেই সেরেক থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই। তো সেরেক থেকে বাঁচার তওবা আলাদা। হ্যাঁ, কাজে যেগুলি জানতে হবে, না জানলে আমরা মানবো থেকে জানতে হবে আগে, তারপরে মানতে হবে। নামাজ পড়লাম, নামাজ যদি ভুল পদ্ধতিতে করা হয়, তাহলে কি জাহান্নামে যেতে হবে। তারা কাছে আল্লাহ কাছে, আল্লাহ জিনামান সলাতিন সাহুন, যে ভুল পদ্ধতি, উদাসীন ভুল পদ্ধতিতে নামাজ পড়ে, হ্যাঁ, তার জন্য জান। কাজে নামাজ পড়েও যদি আমাদের জাহান্নামে যেতে হয়,
কাজে কাজে নামাজটা সহি করতে হবে। সহি করলে কি করতে হবে? হ্যাঁ, আল্লাহ বলছেন, হ্যাঁ, নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে কোরআন। কোরআন সহি করে করতে হবে। রাত্তিলিল কোরআন তার তিলা, তার তিল অনুসারে কোরআন তেলাওয়াত করতে হবে। যদি তাই না হতো তাহলে আমি মৌলবী হওয়া সত্ত্বেও এই নুরানি প্রশিক্ষণ দেওয়া লাগবে। দুইটা প্রশিক্ষণ দিতে 17,000 টাকা খরচ হচ্ছে। হ্যাঁ, দুইটা প্রশিক্ষণ দিতে 17,000 টাকা খরচ হচ্ছে। এখন আমি নিজের ভুল নিজে ধরতে পারি, আরে গুণেরা তো ধরতেই পারি, নিজের ডান নিজে ধরতে পারি, কোন জায়গায় ব্যতিক্রম হচ্ছে। কাজে কাজে শরীরের জোরে কামড় আল্লাহ কিন্তু ধরায় দেয় জান্নাত দিত না। এই যে মানুষ অনেকে মরলে মেলা মাংস গেছিলাম তো, বললাম মাস্টারে হচ্ছে মেলা মাংস 4টা পয়সার লাভ নাই। কারণ 3 জনে জানাজা বললে যে সব হবে, আর আমল অনুসারে বিচার হবে। 5 লক্ষ লোক জানাজা বললে আমল অনুসারে বিচার হবে। তবে হ্যাঁ, একটা হাদিস আছে, 40 জন আল্লাহ 40 জন মুত্তাকিলু, যাদের সবকিছু ঠিক আছে, এরা যদি বলে এই লোকটা ভালো ছিল, তাহলে আল্লাহ ক্ষমা করার জন্য একটা কি আছে, প্রতিশ্রুতি আছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এক মুচ্চা মরছি, 150 আমার পরিচয় আছে, আরো মেলা মুচ্চার আমার পরিচয় আছে। কারণ আমিও যেরকম ওইরকম ও ফজর বলছে না, জোর বলছে না, আসর বলছে না, মাগরিব বলছে না। দেখলে মুসলমান চেনা জানে এই সমস্ত 5 লাখ লোক হইলে লাভ নাই। এবং কি প্রকৃত পক্ষে একটা ওই যে আল্লাহ দ্রোহী রাসূল দ্রোহী বেনামাজি লোকের জানা যায়, ওরকম মুমিন লোক যাবেও, যাওয়াটাও ঠিক না। এই জন্যই আমাদের ভয়কট নাই বিদায় কিন্তু সবাই আমরা সমানভাবে চলতেছি। আর সালাম দেওয়ার কথাও আছে, মহব্বত করার কথা আছে, মহব্বত না করার কথা আছে। আল্লাহ বলছে হুব্বুবিল্লাহ, আল্লাহর রাস্তায় কাউকে তুমি ভালোবাসো, বা বুগজুবিল্লাহ, আল্লাহর রাস্তায় কারোর সাথে তুমি কি শত্রুতা প্রকাশ করো। সবাই যদি আমার বন্ধু হয় চলতো না। এই যে কারেন্ট চলে, নেগেটিভ পজিটিভ আছে, খালি নেগেটিভ দিয়ে চলতো না, খালি পজিটিভ দিয়ে চলতো না। আল্লাহর রাস্তায় কাউকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। যেমন একজন নামাজি আর একজন নামাজিকে ভালোবাসে, একজন টুবিদারিওয়ালা একজন টুবিদারিওয়ালাকে ভালোবাসে, একটা মুমিন মুসলমান মুত্তাকি আর একজন মুমিন মুসলমান মুত্তাকিকে ভালোবাসে। ভালোবাসার বহির্প্রকাশ হলো আসসালামু আলাইকুম। রাস্তায় দেখা হলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত, এটা হলো দোয়া। কি কইছে? আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত। শান্তি বর্ষণ করার মালিক আর আল্লাহ। আমি অ্যাপ্লিকেশন করলাম যে আল্লাহ, আল্লাহ তোমার, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত, এটা দোয়া করলাম। তাহলে যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়েছে, আমি চাচ্ছি মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিল, বারাত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ বলেছেন যে এর উপর থেকে আমি জিম্মাদারি উড়াই নিলাম, আমার জিম্মাদারি এর উপরে নাই। অর্থাৎ যে আল্লাহ আসমান নিচে জমিনের উপরে থাকি, সে আল্লাহ বললো তোমার উপর আমার জিম্মাদারি নেই। যারা শুয়ে রয়েছে, এখন 8টা বাজে উঠবো, 7টা বাজে উঠবো, 9টা বাজে উঠবো, একের ফরজ সুন্নত ওয়াজিব নহল গুসুল সব এক লোকে করে স্কুলে যাবো। 4টা পয়সা লাভ নাই। এই সমস্ত লোক 5 লক্ষ লোক হইলেও জানা যায় লাভ নেই, ওর নিজেরই লাভ নাই। ও মানুষের খেদমত করবে কিন্তু নিজের খেদমত জানে না। ও মানুষের খেদমত করবো, 8 নম্বরের খেদমত করবো, 8 নম্বর ব্লকের খেদমত করবো, বাংলাদেশের খেদমত করবো, তো নিজের খেদমতই জানে না। কারণ ও 2 দিন করে জান নামে যাবে, ও মরার লগে লগে জান না। কারণ ওর জাহান্নামে যাওয়া বাহির মৃত্যু। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপাইতে রয়েছে। উৎপাইতে কিরকম? ওই যে ওয়াবে মুরগি ধরলে লিঙ্গটা খালি হাত ধরে দেয়, এটা বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপাইতে রয়েছে। কার জন্য? লিত্তাগীনা মা, বা অবাধ্য সম্প্রদায়ের জন্য। অবাধ্য কেমন হইল? ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম। কার পক্ষ থেকে ডাক? আল্লাহর পক্ষ থেকে। ঘুম হইতে নামাজ উত্তম, এটা আল্লাহ বললো। আর ও কইতেছে নামাজ হইতে ঘুম উত্তম, এলে ও বিরহায়া হচ্ছে আবার। তাহলে আল্লাহ কথা রাখছে, তাহলে কি লিত্তাগীনা মা, বা অবাধ্য সম্প্রদায়ের জন্য জাহান্নাম উৎপাইতে রয়েছে। কয়দিন থাকতে হবে এখানে? লাবেসিনা ফিহা আহকাবা, সেখানে হুব্বার পর হুব্বা বসবাস করতে হবে। হুব্বা হইলে 1 বছর, আহকাব মানে বহু বছর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কোনো হতভাগা উম্মত যদি জাহান্নামে আবার ভিক্ষা করে প্রবিষ্ট হয়ে যায়, কয়েক হুব্বা না খাটা বন্ধ বের হতে পারে। এক হুব্বার বয়স হলো 2 কোটি বছর এবং 88 লক্ষ বছর। বলছে আহকাব, কয়েক হুব্বা না খাটা বন্ধ বের হতে হবে। লাবেসিনা ফিহা আহকাবা, সেখানে হুব্বার পর হুব্বা বসবাস করতে হবে। কারা? যারা আল্লাহকে মানতেছে না, আল্লাহর কথা মানতেছে না। কাজে কাজেই লায়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, সেখানে কোনো ঠান্ডা পানীয় ব্যবস্থা করা হয়। ইল্লা ব্যবস্থা করা হামিমা ওয়া গাসসাকা, গরম পানি এবং জাহান্নামীরা যে পূর্বে এটা একটা তালাবে যায় জমা রক্তপুষ, একটা
একটা তালা হয়ে যায় জমা হবে, সেখান থেকে আইনা পান করানো হবে, এটা হলো তাদের খাদ্য। সকলে বলি নাউজুবিল্লাহ। কাজে কাজে যাই কিছু মনে করেন সংক্ষিপ্ত করছি, কথা বললে অনেক কথা বলতে মন চাই, কিন্তু ব্যাপার হলো আপনাদের প্রতি খেয়াল করে আমি সংক্ষিপ্ত করছি। এটাই আমি শেষের বার অনুরোধ করি, আসুন কিছু শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি। না জানলে ভয় ঢুকে। এই যে মানুষ এখনো শুয়ে রয়েছে, কারা শুয়ে রয়েছে? যার অন্তরে আল্লাহর ভয় নাই। যার অন্তরে আল্লাহর ভয় নাই, চার কারণে মানুষ আল্লাহর কথা মন পাইতেছে না। এক নাম্বার কথা হলো কি, তার বিশ্বাস নাই। বলতে পারেন বিশ্বাস নাই, আমি আল্লাহর বিশ্বাস করি, আমি মসজিদে কমিটি হয়েছি, আমি বল্লা হয়েছি, তাসকা হয়েছি, আমার বিশ্বাস আছে না। এই বিশ্বাসে কাম হইতেছে না। আর ওই এই বিশ্বাসে সলাতুল ফজর এই প্রতিকূল অবস্থার মধ্যে তুলবাই। যত প্রতিকূল অবস্থায় হোক, যার অন্তরে আল্লাহর ভয় আছে, ও ঘরে বলুক আর মসজিদে বলুক, নামাজ পড়ে যাবে। কারণ আল্লাহর হুকুম, এই বিশ্বাস। যে নামর বাইতেছে, ওর বিশ্বাসের কোন দাম নেই, কথার দাম নাই, আমার বিশ্বাস আছে। অর্থাৎ তার বিশ্বাস আর অবিশ্বাস পাল্লায় তুললে অবিশ্বাসের পাল্লা ভারী হোক, বিশ্বাসের ভারী হইতে থাকে। 2 নম্বর কারণ এলেম নাই। 2 নম্বর কারণ কি? এলেম মানে জ্ঞান নাই। ফজর নামাজ কামাই করে হইতে দেবে, কি ক্ষতি হবো এই জ্ঞান যার নাই, সে হইতে পারছে। 2 নম্বর। 3 নম্বর কারণ কি জানো? 3 নম্বর কারণ পরিবেশ নাই। কিরকম পরিবেশ নাই? আমার বাই হইতে পারছি, এমনও দাদা আছে, দাদা হইতে পারছে, নাতির হইতে নামাজ পড়া। এমন বাপ আছে, বাবি হইতে পারছে, পুলাই হইতে নামাজ পড়ে। অর্থাৎ পরিবেশ নাই। ঘরে মাঝে 5 জন, 4 জিবি গান মাঝে। কাজে কাজে পরিবেশ নাই, বিদায় বাড়ির মাঝে পরিবেশ নাই। কারণ পরিবেশ কারণে আল্লাহ কথা মানতে পারতেছে। 4 নম্বর কারণ কি? 4 নম্বর কারণ অহংকার। জানি না, জানি না, 4টা কালেমা জানি না, যে কইতাছি নিজের খেদমত করবো। এমন মানুষ সমাজে নেতৃত্ব আছে, 4টা কালেমা কয়, আই ক্যান চ্যালেঞ্জ দিলাম। ও মানুষের কি খেদমত করবে? ও মানুষের কে খেদমত করা, জনগণের খেদমত করবার চায়? কথাটা কারোর লোক জি হিংসায় বলতেছি না। কথা হলো তুমি সমাজের খেদমত করবার চাও, তোমার নিজের খেদমত তুমি জানো। তাহলে কি 4 নম্বর কারণ হলো অহংকার। অহংকার, জানি না, জানি না, যাইতাম না, শিখবার যাইতাম না। কন্যা মুরগির লগে শিখলে বা তাসকার লগে যদি আমি জামাতো যাই, শিখি, বা এমনি সামনে বইয়া শিখি, তাহলে আমার কেউ মানিজ্য থাকতো না। আমি একটা নীতি স্থানীয় মানুষ, আমি যে কালেমা তাও হিট জানি না, এটা যে মানুষ উইন্যা লাগে, আমার মানিজ্য দেবো, এটা কি অহংকার? এই অহংকারের কারণে মানুষ আল্লাহর পথে চলতে পারতেছে না। এই 4টা হইল কারণ। আল্লাহ তাআলার জন্য এই 4 কারণ দূর করার জন্য আমাদের অন্তর থেকে তৌফিক দান করেন। যে অন্তর নিয়া আল্লাহ বলছেন, তুমি কথা নিলাম বাইরে আমি দেখতাম না। কয় মানুষ আর শিক্ষকতা করছো, কয়টা মানুষের স্কুলের হেডমাস্টার আছে, দেখতাম না। কয় ফোরা সম্পত্তির মালিক একটা, এইটা দেখতাম না। কয়টা ছেলে মেয়ে তোমার, এটা দেখতাম না। ইল্লা কালবে সালিম। আমার কাছে আসতে হইলে একটা বালা অন্তর লিয়ে আই, কালবে সালিম লিয়ে আই। কাজে কাজে যে অন্তর নিয়ে আল্লাহ তোমার কাছে যেতে বলেছ, সেই অন্তর আমাদেরকে দান করো। আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ অহংকার দূর করে আমাদেরকে কালবে সালিম দান করো। সকালবেলায় তোমার কাছে ফরিয়াদ জানাই, সারাটা দিন তোমার সৃষ্ট জীবের সকল প্রকার অনিষ্ট থেকে, সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করে রাখিও। এবং যে যেখানে থাকি, বাকি অক্টের সালাদগুলির জন্য আমরা সম্ভব হলে জামাতের সাথে, সম্ভব না হলে একা হলেও আদায় করতে পারি। আমাদেরকে তৌফিক দান করেও সকলে বুঝে আল্লাহ আমিন। আল্লাহ এই মসজিদের পরিচালনা কমিটি যারা আছে, তাদেরকে এই মসজিদের খেদমত করার মতো, মসজিদের উন্নয়নমূলক কাজ করার মতো এবং নিজের খেদমত করার মতো আল্লাহ তাদেরকে তুমি তৌফিক দান করো, সকলে বলে আল্লাহ আমিন। পরিশেষে ফরিয়াদ জানাই, আমরা যারা এখানে উপস্থিত, আমি সহ আমরা যারা উপস্থিত আছি, আমাদের বাপ নাই, মা নাই, আমাদের চাচা নাই, যারা নাই, অনেকে আত্মীয় স্বজন অন্ধকার কবর বসে। এই মুবারক সময়ে আল্লাহ দোয়া কবুলের সময়ে তোমার কাছে ফরিয়াদ জানে, আমাদের বাপ দাদা নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেরোদের আত্মীয় স্বজন প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের উত্তরসূরি হিসেবে তোমার কাছে ফরিয়াদ জানাই। তাদের দুনিয়াবি ভুলবাতি ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে তাদের পরদব তুমি আসান করে দাও। মেহরবানি করে তাদের কবরের সাথে সরাসরি জান্নাতুল ফেরদাউসের কানেকশন করে দাও, সকলে বলে আল্লাহ আমিন। আল্লাহ আমাদেরকে কবর দেশে যাওয়ার মতো উপযুক্ত আমল করার জন্য তৌফিক দান করো। এমন আমল করার জন্য তৌফিক দান করো যেন কবরটা আমাদের জন্য জান্নাতের বাগিচা হয়ে যায়। সেরকম উপযুক্ত আমল করার জন্য তৌফিক দান করো, সকলে বলে আল্লাহ আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আগামী মঙ্গলবারে নিসাব উঠবে। 2টা অপশন, একটা হলো 3 দিনের জন্য যাবে, আবার একটা জামাত যাবে 10 দিনের জন্য। অনেকেই 10 দিনের জন্য যাওয়ার জন্য বলতেছে। তাহলে আমরা আগামী মঙ্গলবারে, বুধবারে বের হয়ে যাবো মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য, যাওয়ার জন্য আমি আহ্বান রাখলাম। যদি যাই তাহলে সব দিক দিয়ে ভালো হবে, দুনিয়ার দিক দিয়েও তেমন একটা ক্ষতি হবে না,
তবে পরকালের দিকটা খুবই ভালো হবে। অন্ধকার কবরে আমার একা থাকবো, আমি অনেক কিছুই জানি না। এই জানার জন্য 3 দিনের শিক্ষা সফরে যাওয়ার জন্য এবং 10 দিনের শিক্ষা সফরে যাওয়ার জন্য আমার পক্ষ থেকে আহ্বান করলো। আসুন আমরা চেষ্টা করবো যাওয়ার জন্য। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।